আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দুবাইতে প্লাস আরব আমিরাতে অনেক দিন যাবত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ ছিল। সব রকম ভিসা, ভ্রমণ ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, কাজের ভিসা, সব রকম ব্যবসায়িক সব রকম ভিসা বন্ধ ছিল। এবং 5ই আগস্টের পরে আরেকটা ব্যাপার যেটা হলো, ওখানে যে নিয়ম কানুন না মেনে প্রবাসী বাংলাদেশিরা যে আন্দোলনে নেমেছিল, এর কারণে অনেক বাংলাদেশিকে অ্যারেস্ট করে জেলও দেওয়া হয়েছিল, কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক তৎপরতায় এবং ওনার সঠিকভাবে উপস্থাপনায় ওনাদেরকে বোঝানোর পরে তাদেরকে কিন্তু সসম্মানে ছেড়ে দিয়েছে এবং কাজও করতে দিয়েছে। তো সেই এতদিন পরে সেই আরব আমিরাত আবার খুশির খবর, আবার নতুন করে ভিসা চালু করেছে। বাংলাদেশিদের পুনরায় ভিজিট ভিসা দিচ্ছে আরব আমিরাত। বাংলাদেশি দেশি নাগরিকদের জন্য আবারও ভিজিট ভিসা, ভ্রমণ ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। রোববার 4 মে বাংলাদেশে নিয়োজিত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল হামুদি প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে এক বৈঠকে একথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। আলহামদুলিল্লাহ। রাষ্ট্রদূত আল হামুদি বলেন, দুই দেশের মধ্যে টানা কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু পুনরায় শুরুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। ঢাকায় তাদের দূতাবাস বর্তমানে প্রতিদিন 30 থেকে 50টি ভিজিট ভিসা ইস্যু করছে। ব্যবসায়িক প্রতিনিধি দলগুলোর জন্য দলভিত্তিক বাল্ক ভিসা প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ফলে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক বিনিময় বাড়ছে। আল হামুদি জানান, আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিত্তিক এমপ্লয়মেন্ট ভিসা ব্যবস্থা পুনরায় চালু করেছে। মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের মতো পেশাজীবীদের ভিসা ইস্যু করা হয়েছে। এ সময় বৈঠকে রাষ্ট্রদূত সম্প্রতি সময়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে লুৎফে সিদ্দিকীর সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন। এ সময় লুৎফে সিদ্দিকী ভিসা প্রক্রিয়া অগ্রগতিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত আল হামুদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত জানান, 500 নিরাপত্তা কর্মীর ভিসা এরই মধ্যে ইস্যু হয়েছে এবং আরো 1000 ভিসা অনুমোদিত হয়ে শিগগিরই ইস্যু করা হবে। বাংলাদেশ ও আরব আমিরাতের সামগ্রিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিপিএ নিয়ে আলোচনা শুরু করার জন্য ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, এরই মধ্যে দুই পক্ষ টার্মস অব রেফারেন্সে সম্মত হয়েছে। বৈঠক শেষে জানা যায়, বাংলাদেশ আরব আমিরাতের দ্বিপক্ষীয় সহযোগিতায় আরো এগিয়ে নিতে চলতি মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। চমৎকার খবর, খুব খুশির খবর, আশান্বিত খবর। আসলে আমাদের বৈদেশিক যে আমরা যে যারা রেমিটেন্স পাঠায় আমাদের দেশের বাইরে কাজ করে, তাদের জন্য আসলে এই ব্যাপারগুলি উন্মুক্ত করে দেওয়াই উচিত, যেন আমরা সঠিকভাবে এবং সবকিছু। একটা কথা আছে কি, ওনারা বিশ্বাস করতেন না যে আমাদের উপদেষ্টা একটা কথা বলেছেন যে আসে ডাক্তারের বিষয়ে চেহারায় সার্টিফিকেট কাগজপত্র সব ওকে, কিন্তু দেখে মনে হয় না। এরকম লজ্জায় পড়তে হয়, এরকম যেন আমাদের লজ্জায় পড়তে না হয়। আমাদের সরকার এবং আমাদের জনগণ সঠিক ওয়েতে যেন গিয়ে সঠিকভাবে তাদের রুলস এন্ড কন্ডিশন মেনে কাজ করে, যেন আমাদের দেশের প্রতি ওনাদের ধারণাটা পাল্টে দেওয়া। দর্শক, খুশির সংবাদ, ভিসা চালু হয়েছে, এখন ভ্রমণ করা যাবে। কাজের জন্য লোক অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে। তাই আরব আমিরাতকে অবশ্যই ধন্যবাদ এবং আমাদেরও সজাগ দৃষ্টি রাখতে হবে এর উপর। আজ এই পর্যন্তই দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।